বুনোর বাবার বাজারে মানে রাস্তায় যেতে চাইছে না, আর বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানে তো তাও জল জমেনি, জগৎপুর টগৎপুর সব ভেসে গেছে। তা অল্প করে ভাত আর ডিমের কষা বানিয়ে নেওয়া হবে। তো ওই ডিম সিদ্ধ দিয়ে দিই, আর পটলগুলো নষ্ট হচ্ছে পড়ে পড়ে, তো পটল দিয়েই কষা বানাবো। পটল আলু দিয়ে যেরকম ডিমের ঝোল করে মানে ওরমই কষা আর কি। তো মাপ বুঝতে পারতেছি না বন্ধুরা, 2 কৌটো চাল বসাই সকালবেলা। এবার এক বেলার জন্য 1 কৌটা নিয়েছি। ও একটু কম বেশি হলে দেখা যাবে, এখানে বলো কম বেশি হলে আর কি করা যাবে, থাকবে, নষ্ট হবে না বৃষ্টি পড়ে। পায়রা তো আছেই, কাকুরা আছে, পায়রা আছে, কাকু। অনেকে বলবে কাকু, আমি কি কাউকে কাকু ডাকছি? না, কাকদের কাকু বলছি। হাওয়া গায়ে লাগে না, কিন্তু দেশলাই নেমে যাচ্ছে। বর্ষায় আসলে দেশলাই 12টা বেজে গেছে। ডিম ধুয়ে দিতে হবে। চলো অল্প করেই কাটলাম। মুনার বাবা বললো আর দিস না, একটু পটল, একটু আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আমরা তো জানো আদা রসুন দেই না, তাতেই হেভি টেস্ট হয়। আমার হাতে রান্না পটল আলুর কষা উইদাউট আদা রসুন, গার্লিক জিঞ্জার পেস্ট, উইদাউট, শুধু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মশলাপাতি দিয়ে রান্না। আর গরম গরম ভাত। পত্র থাকলে ফটাফট রান্না করা যায়, জিনিসপত্র না থাকলে। ডিম ঘরে থাকলে এর জন্য বুনোর বাবাকে বলি একটু বেশি বেশি করে ডিম এনে রাখ, তাহলে এরকম ঝটপট রান্না হয়ে যায়। ডিম না থাকলে সেই তো আবার 5 তলার নিচে যাওয়ার, এখন যা বৃষ্টি হচ্ছে, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, কত জায়গায় তো জল জমে গেছে। তাও ভালো এটা উঁচু জায়গা বলে এখানে পারফেক্ট, এখানে জলটা জমে না, কিন্তু আশেপাশে অনেক জায়গায় জল জমে গেছে। একদম পারফেক্ট বানিয়েছি, ভাত পরিমাণ মতন, আর তেল হয়েছে দেখো না, ভাতে তেল 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 হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছে, সে তো দেখেই বুঝতে পারছি, একটু চেখেও দেখেছি, মিথ্যে কথা বলবো না, হেভি হয়েছে। তো আমি বাসন মেজে খাবো, আগে বুনোর বাবাকে দিয়ে আসি। বাসন মাজবো, এর আগেও কিছুক্ষণ বাসন মাজলাম, চায়ের বাসন ফাসন ওই যে মেজে রেখেছি। এখন বাসন মেজে তারপর আমি খাবো। বন্ধুরা সকালটা না আমি সত্যি পাগল পাগল হয়ে যাই, যেন সারাদিন একটু ঠিকঠাক থাকি, সকালের দিকটা আর একটুখানি সন্ধ্যেবেলার দিকটা। ওর জন্য সন্ধ্যেবেলার দিকটা নিজেকে বিজি করে রাখি। আমি ভেবেছি বুনোর বাবা বাজারে গেছে, কিন্তু টগৎপুরে তো জল জমে গেছে। তো বুনোর বাবা ফোন করলো যে আলু আছে, আলু আনবো, মাংস আনছি। মাংস আনছিস, ঠিক আছে আন, যেটা ভালো বুঝিস সেটাই আন। কালকে তো ডিম খেয়েছি, নাহলে বলতাম ডিম আন। তো মাংস আনা শুনে আমি কি কাণ্ড করেছি দেখো, দাঁড়াও আগে দেখাই। দেখো মাংস আনা শুনে এই কাণ্ড করেছি, বুঝতে পারছো কিছু? এটাতে আমাদের মাংস রাখা হতো, আর এটাতে আমার বোনির।
আমার বোনের সিদ্ধ মাংস। এখনো মাংসের কথা শুনলে মনে থাকে না। বোনের জন্য সিদ্ধ মাংসের জন্য এটা বার করে রেখেছি। পোস্তর পার্পেলের প্রোডাক্ট চলে এলো। তোমরা তো জানো, কালকের ভিডিওতে তো বললাম নাকি, কালকের ভিডিওতেই বলেছি যে কিছু জিনিস বাকি ছিল, ফেস ওয়াশ বাগেরা। তো কিছু জরুরি জিনিস, একদম এসেনশিয়াল জিনিস, মানে না হলেই নয় এরকম আর কি, সেরকম জিনিস সেইবারে ভুলে গেছিলাম। কেন 11 বলছি, 1300 সামথিং এরকম বিল হয়েছিল, তাই দেখেই তো আমার মাথা ঘুরে গেছে। বছরের পর বছর কেটে গেছে, একসাথে 1300-1400 টাকার জিনিস কিনিনি। আর একটা টাইম ছিল কসমেটিক্সের দোকানে ঢুকতাম আর 6-7 হাজার টাকার বিল করিয়ে বেরোতাম। আগের সময়ের কথা বলছি, বৈষ্ণবীর বাবা বলো, আবার নিজে যখন রোজগার করতাম তখনকার কথা বলছি, হালাকি এত বছর আগের কথা। তখন 5-6 হাজার টাকার বিল করতাম, গায়ে লাগতো না। আর এতগুলো বছর পরে এসে, 13-14-15 বছর পরে এসে 1200-1300 শুনলেই ঘাবড়ে যাচ্ছি। কি অবস্থা, মানুষের কি অবস্থা হয়, তাই না? তো যাই হোক, আরো 650 সামথিং, 600 এরকম সামথিং দেখতে হবে। তো 660 টাকা এরকমই কিছু একটা। যাই হোক, মাথা কাজ করছে না, টাকা দিয়ে এলাম, ভুলে গেলাম। কি বলছিলাম? বিকেলে একটা জিনিস আছে যেটা তোমাদের ইউজ করে সামনাসামনি দেখাবো। দিয়ে রাখলাম বুনোর বাটি নিচে। অনেকটাই মাংস নিয়ে এসছে আমাদের, যেন আজকে যাওয়ার কথা ছিল দীঘা। তো আমার একটা প্রবলেমের জন্য 2-3 দিন 4 দিন তো পেছানোর কথাই, বুঝতেই পারছো। দেখো বন্ধুরা কি বলছে বনির বাবা, বল এবার বল। আমি বাটিটা রেখেছিলাম, এবার বলছে বল কি বললি, মাংস রান্না করে বনির ওই যে যেখানে কবর দিয়েছে বলে ওখানে দিয়ায়। তো ওই মাংসকে ওখানকার আশেপাশের মাতালরা চাট বানিয়ে মাংস দিয়ে খেয়ে যাবে, বনি তো আর খেতে পারবে না। যত সব কথাবার্তা, বনিকে আনছে না নাটক। আমার ছেলের এতদিন দোষ হয়েছিল, এবার বনি চলে গেছে, কতদিন হলো বলো, 14-15 দিন। না ঠিক মতন ঘর দেখছে, না দীঘা যাওয়া হচ্ছে, কোথাও কোনো কাজই হচ্ছে না। শুধু শুধু আমার বনিটার দোষ, বনির জন্য এই হয় না, বনির জন্য সেই হয় না, বনির জন্য অমুক হয় না। তিন রকমের ভাজা দিয়েছি, কুমড়ো, এই যে কুমড়ো তলায় পড়ে গেছে, কুমড়ো, পটল আর আলু চাকচাক করে। টপ দুটো ধুয়ে এখানে মেলতে হয়েছে, কেন বাইরে তো বৃষ্টি পড়ছে। এই দুটো নিয়ে যাব, ওর জন্য ধুয়ে এখানে মেলে রেখেছি। শুকাইছে নাকি না, এখনো শুকায়নি। গন্ধরাজ লেবু, নুন, চিনি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দেওয়া। এবার দেব টমেটো সস আর মশলাপাতি। গন্ধরাজ লেবু দিয়েছি বেশি করে। বন্ধুরা, ভেবেছিলাম দুর্গাপুজোর জন্য রেখে দেবো, তারপরে ভাবলাম না, লাইফের কোনো বিশ্বাস নেই, দুর্গাপুজোর জন্য রেখে দেওয়া যাবে না। কিনেছি যখন করেই ফেলি। স্টেপ 1টা করবো, স্টেপ 2টা রেখে দেবো, স্টেপ 2টা পরে করবো। হালাকি স্টেপ 1 স্টেপ 2 দুটো একসাথে করাটাই বেটার, কিন্তু আমার কাছে অত টাইমও নেই আর এই মুহূর্তে ইচ্ছেও নেই, তাই আমি স্টেপ 1টাই করবো, যেটা অ্যাকচুয়ালি ব্লিচিং করা আর কি, ব্লিচ। আর যেটা আসল কালারটা ওটা পরে করবো, তা করে ফেলি। তো একটু শর্ট ভিডিওর জন্য, হায়রে চিরুনি নিয়ে বসিনি, একটু শর্ট ভিডিওর জন্য করবো তো দুটো। তো আমি একটা ফাইবার টাইপের, এটা কিসের ফাইবার, প্লাস্টিক বোল নিয়ে নিয়েছি, তোমরা জানো অ্যালুমিনিয়াম নট অ্যালাউড, কোনো ধাতুর বস্তু নট অ্যালাউড। আর ব্রাশ তো এর ভিতরে আছেই। আর তোমরা যদি এর বড় সাইজটা নাও তাহলে অ্যালুমিনিয়াম যে ফয়েল চুলে আটকানো সেটাও পেয়ে যাবে। ওরে বাবা রে, চুলে আঁচড়ানো তো ছেড়েই দিয়েছি, জানো না বন্ধুরা আমার চুলের কি অবস্থা। হায় হায় হায়, যেটুকু আছে এবার সেটুকু নিয়ে উঠে যাবে, টিকটিকি লেজা। তাহলে একটু শর্ট ভিডিও। তো এই যে স্টেপ 1, স্টেপ 2টা রেখে দিচ্ছি, স্টেপ 2টা রেখে দিচ্ছি। শুধু উড়ে যাইস না, উড়ে যাইস না, উড়ে যাইস না। গ্লাভস লাগবে, এটা কি
ঢালতে গিয়ে পাখা চলছিল, নাকে মুখেই ঢুকে গেছে। Abracadabra, abracadabra. রাম। সাউন্ড কমাতে গিয়ে চ্যানেল চেঞ্জ করে ফেলছি। মাথা কিছুই কাজ করে না, তুই কি করবো বলো, মাথাটা গেছে ভোগে, বনির সাথে সাথে মাথাটাও ভোগে চলে গেছে। মিক্সিং অ্যান্ড মিক্সিং ব্রাশেই তো সব লেগে গেল। কয়টুকুনি বস্তু, মানে যাদের বড় চুল তাদের হবেও না, টিকটিকি লেজের মতন চুল হলে তারই হবে, নাহলে হবে না। 200 টাকা দিয়ে এটা কি হয়? আজকে থেকে আর লিপস্টিক লাগাবো না, চলে এসছে আমার প্রোডাক্ট। তো যাই হোক, তো ওয়াশ করার পরে রেজাল্ট দেখা যাক। আমার 200 টাকা গেল না, আজ অবধি যায়নি এই জিনিসে, কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। গম একদম চলে না বুঝলে, 1 কিলো গম দিয়ে আবার চালও দিতে লাগে। দেখো আরও এসেই যাচ্ছে। ওই ওপরে একজন খজা গজা মার্কা বসে আছে। বাবা দেখো কত আসছে, এই গমে পোষায়ও না ওদের। এক দিন 2-3 কিলো করে দিলে তাহলে পোষাবে। বন্ধুরা, এইবার যা হতে চলেছে কোনোবার সেটা হয়নি। আমার মনে হচ্ছে এবার আমার স্ট্রিক হাইলাইটারও চুলে কালার করতে পারবে না। হায় ভগবান, আবার 200 টাকা গেল। আমি আর জীবনে চুলে কালার করব না, এই তোমাদের দিব্যি খেলাম। যদি এটা না হয় আর জীবনে করব না। তো চলো, 3-4 পিস চিকেন সব ভেঙে গেছে, ঘেটে হয়ে গেছে, এত নাড়িয়েছি। পটল ভাজাটা বিকেলে খাবো বলে রেখে দিয়েছি। কুমড়ো, আলু, পেঁয়াজ আর লেবু নিয়ে চলে এসেছি। এখনো চান হয়নি, চুলের কালারটা আর একটু রাখি, তার জন্য খেয়ে নিচ্ছি আগে। বন্ধুরা, আমি বুঝে গেছি এই অপয়া মার্কা ঘরে আমার হেয়ার কালারও আমার উপর কাজ করছে না। বিশ্বাস করো, জীবনে এই হাইলাইটার এমনও কিনে এনেছি যে হয়তো খেয়াল করিনি, ডেট অনেক পুরনো। এরকমও হয়েছে যে কিনে এনেছি, ডেট খেয়াল করিনি, দেখছি অনেক পুরনো, প্রায় শেষ হবে। মানে বছর খানেকের সময় থাকে, প্রায় শেষ হবে, এতদিনের পুরনো কিনে এনেছি। সেটা পর্যন্ত পড়া আমার পুরনো কিছু ছবি দিয়ে যখন ভিডিও করি দেখবে, পুরো এখান থেকে একদম গোল্ডেন কালার, পুরো মাথা গোল্ডেন কালার। পুরনো কিছু ফটো দিয়ে যখন ভিডিও করি বা পুরনো কিছু অনেক পুরনো যে কিছু থাকে ভিডিওগুলো, ওগুলো দেখবে ওই পুরনো হাইলাইটার দিয়েও সঙ্গে রং ধরে গেছে আধা ঘন্টায়। দেখো 3 ঘন্টা ধরে রেখে দিয়েছি, খেয়েছি পর্যন্ত এই অবস্থায়। এখনো চান করতে যাইনি, কিন্তু দেখো হয়তো একটু কোথাও হয়েছে, ভেতরে একটু কিছু তো ছিলই, কিন্তু ওপরের চুলগুলো দেখো একটুও কালার ধরেনি। আর আগে এরকম দেওয়ার সঙ্গে যখন আয়নাতে দেখতাম 15-20 মিনিট পরে দেখতাম পুরো একদম কালার ধরে গেছে। দেখো কোনো কালারই ধরেনি, তার মানে এই ঘরটাতে কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না, সব আনসাকসেস কাজ হচ্ছে। আমার কত পয়সা জলে গেল। প্রথমে আনলাম কি ব্লিচ, 50 না 80 টাকার, মনে 80 টাকার। তারপরে আনলাম কি 100 টাকার কি একটা কোম্পানি, কামলি না কি যেন একটা কোম্পানি, ভুলে গেছি। 100 টাকা, 180, এটা 200, 380, 400 টাকা জলে, একদম জলে না, একটুখানি কালার ধরেছে ভেতরে, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু ভেতরে ধরলে কি হবে, আমার তো দরকার ছিল উপরে। কি বলবো, কিছু বলার নেই। ঘরটাই হচ্ছে অপয়া মার্কা ঘর। কাকু এসে বসে আছে, দিচ্ছি মাংস দিচ্ছি। হ্যাঁ, চলো এবার কাকুদের মাংস দিয়ে আসি। কাকুদের মাংস দেব, ওদের বনির ওর মধ্যে ওদের জন্যই সিদ্ধ করলে ভালো হতো। কিরম করে দেব,
হাড্ডিটা তো খেতে পারে না ওরা, হাড্ডিটা থাক। এখানে দিয়ে আসি হাতটা, হাতটা আবার ধুচ্ছি কেন পাগলের মতন, মাথাটাই কাজ করে না, সেই তো হাত দিয়ে দেবো না, একটু বেশি ঘাঁটা হয়ে গেছে। খুব মেলা করে খাচ্ছে, মেলা করে, এবার নিচে বসে পড়েছে খেতে খেতে।